আমার বন্ধু আমার পুরনো অ্যান্টিক হুইলবারোটাকে ফুলের বাগান বানিয়ে ফেলেছিল, তাই আমি ওকে এমন এক অন্ত্যেষ্টিক্রিয়া উপহার দিলাম যা ও কোনোদিন ভুলবে না। দেখুন, ডেভ হল পৃথিবীর সবথেকে বস্পরজীবী। ও একজন উচ্চ আয়ের রিয়েল এস্টেট এজেন্ট, কিন্তু আমার বাজিটাকে মনে করে যেন কোনো ফ্রি রেন্টাল দোকান। ১ বছর আগে আমার কার্পেট ক্লিনার ধার নিয়েছিল, এখনো ফেরত দেননি। একটা ইনফ্ল্যাটেবল ম্যাট্রেস ফাটিয়ে দিয়েছে আর কোনোদিন বদলে দেননি। তারপর ও আমার স্টিলের হুইলবারোটা সামান্য কিছু কাজের জন্য ধার চাইল। কয়েক সপ্তাহ পর আমি ওর বাজির পাশ দিয়ে যাচ্ছিলাম আর দেখলাম আমার হুইলবারোটা ওর সামনের উঠোনে পজে আছে, আর সেটা এখন ওর ফুলের স্থাকি টব। সবথেকে খারাপ ব্যাপার হলো, আমি জানতে পারলাম যে জিনিসটা আসলে একটা অ্যান্টিক যার দাম $৫০০। আমি রাগে ফুঁসছিলাম, কিন্তু আমার বাগদত্তার বাবা, যিনি একজন প্রাক্তন মেরিন এবং কোনো রকম ইয়ার্কি পছন্দ করেন না, তিনি আমাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ছোকরা, তোর এখনো সাহস আছে তো? আমরা দোকানে গেলাম, ৫ ব্যাগ টপসেল কিনলাম, হ্যালোউইনের জন্য রাখা একটা পুরনো নকল কবরের পাথর নিলাম, আর ডেভ যখন ভেগাসে বেজাতে গিয়েছিল, আমরা ওর বাজিতে পৌঁছলাম। আমরা শুধু হুইলবারোটা ফেরতই আনিনি, আমরা ওর গাছগুলো সরিয়ে ফেললাম, ঠিক যেখানে হুইলবারোটা ছিল তার ওপর মাটি ঢেলে দিলাম, সমান করে রেক করলাম এবং ঠিক মাঝখানে ওই কবরের পাথরটা পুঁতে দিলাম। আমি ওর সামনের উঠোনে একটা নকল কবরস্থান বানিয়ে ফেললাম। যখন ডেভ শেষমেশ আমাকে টেক্সট করে বিকৃত মস্তিষ্কের লোক বলে গালি দিল, আমি শুধু উত্তর দিলাম, হ্যাঁ, তাই। আমার মনে এখন থেকে ও আমার জিনিস ধার করা বন্ধ করবে।